আজ আমরা ডিওয়াইএফআইয়ের ছাত্র যুব সংগঠন উস্তি থানা ঘেরাও করা হয়েছে। কেউ কিন্তু বাঁচাবে না। যে জনগণের পক্ষে আপনারা কাজ করছেন, এই জনগণও আপনার পক্ষে থাকবেন না। তাই দেখতে পাচ্ছেন না, চারদিকে স্লোগান উঠছে, চারিদিকে স্লোগান উঠছে। 14 তারিখে যখন গোটা রাজ্যের মা বোনেরা রাস্তায় নেমেছে, মা বোনেরা স্লোগান তুলেছে, পুলিশ তুমি চিন্তা করো, তোমার হচ্ছে বড়। তাই আপনাকেও এই মিছিলে সামিল হওয়ার জন্য আহ্বান করছি। শুধুমাত্র আমাদের লড়াই নয়, শুধুমাত্র এসএফআই, ডিএফআই, আইডিওয়া, গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের লড়াই নয়, এই লড়াই আপনাদেরও লড়াই। আপনার বাড়িতে যে সন্তান আছে, সে আগামী দিনে এই পৃথিবী ঢুকে হয়তো ভূমিষ্ঠ হয়নি, হয়তো ভূমিষ্ঠ হয়েছে, সেই খোলা আকাশের নিচে অক্সিজেন নিতে পারবে কিনা তার লড়াই। এই লড়াই আপনাকেও এগিয়ে আসতে হবে। গোটা রাজ্যের পুলিশ প্রশাসন যেভাবে দলদাসের ভূমিকা পালন করছেন, আমরা দেখলাম এই আজকের পুলিশ আমাদের থানার সামনে ব্যারিকেড করে ঘিরে রেখেছে। আচ্ছা, এই ব্যারিকেডটা যেদিন আরজি করার ওই তিলোত্তমা যেদিন খুন হলো, যেদিন ওখানে তার এভিডেন্স ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল, সেদিন এই ব্যারিকেড ওই এভিডেন্সের চারপাশে করলেন না কেন? ম্যাডাম বারণ করেছে। টালা থানার ওসি কেন ওই এভিডেন্সের চারপাশে, স্পটের চারপাশে ব্যারিকেড করলেন না? কারণ ভালো করেই জানেন এভিডেন্স